আমলটা জুড়ে আমরা একটা পঞ্চায়েত ভোটের সময় দেখেছি যে কিভাবে রক্ত ঝরেছে আমরা দেখেছি, এবং ওটা ভোট হতো না ভোটের নামে রঙ্গ হতো, সেটাও একবার মানুষকে মনে করিয়ে দিতে হয় সেই ছবিটার কথা মনে করে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এরকম বাক্স করে মানুষ ভোট দিয়েছে, সেই বাক্স নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে একজন। এই ছবি তো আমরা দেখেছি। কাটমানি নেওয়ার কালচার তো চলেছে এখানে। দেখুন, শুধু তৃণমূল আমল বললে হবে না। 2000 সালে সিপিএম থাকাকালীন সবথেকে বেশি রক্তক্ষয় হয়েছিল, যার জন্য বুদ্ধদেব বাবুও উদ্বেগ জানিয়েছিল এই ব্যাপারে। কিন্তু এইটা ঘটনা আজকের দিন এটা একান্ত সত্য যে বামপন্থীরা কিন্তু এই বেঙ্গলে আর ত্রিপুরাতে একটা পঞ্চায়েত সিস্টেম চালু করে, যেখানে সিম্বল এবং পলিটিক্যাল রেকগনাইজেশন ইউজ হয়, যেটা কিন্তু দেশের অন্যান্য প্রান্তে হয় না। দেশের অন্যান্য রাজনৈতিক বিষয়টাকে জাহির করা হয়েছে, আপনি এটা বলছেন? হ্যাঁ, পঞ্চায়েত ইলেকশনটা টোটালি একটা লোকাল ইলেকশন হিসেবে কন্ডাক্ট হয়, এবং যারা জেতে তারা এটা তাদের যে জনপ্রতিনিধি আছে সেই অঞ্চলের এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মানুষের স্বার্থে কাজ করে। কিন্তু এটাকে পুরো পলিটিসাইজ এবং স্ট্রেংথ দেখাবার, গ্রাসরুট লেভেলে স্ট্রেংথ দেখাবার অস্ত্র তৈরি করে ফেললো বামপন্থী তাদের এই নীতি উল্টো পাল্টা, মানে একটা নন প্রোগ্রেসিভ নীতির দ্বারায়। এটাকে যে মানুষের কাজে লাগানোর জায়গায় তাদের পলিটিক্যাল স্ট্রেংথ কে দেখাবার জন্য এইটাকে, অর্থাৎ আপনি বলতে চাইছেন বামেরা নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইলো এবং তৃণমূল এসে কাটমানি কালচারটাকে তৈরি করলো, কাটমানি কালচারটাকে বাড়িয়ে দিল। এই কালচারটা এটাই হলো, তোমরা দুয়ে মিলে এই করেছেন। আপনারা হতে এমন জায়গায় হয়ে গেছে যে সরকার 11 সালে চলে গিয়েছে, তারপরে আপনারা কি করলেন? না ওই কালচারটা খুব খারাপ ছিল, আপনারা মানছেন যে তাহলে পঞ্চায়েতে আপনারা সংশোধন আনতে পারতেন। সংশোধনীটা আনেননি কেন? 15 বছর সময় কি করছিলেন? তখনটা লুট। দেখুন, একটা কথা আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আমি এখন তো বর্তমানে আমি তো সক্রিয়ভাবে করার না কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চয়েস করেছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং আমরা সকলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিকই চয়েস করেছিলাম, উনি সিপিএম কে হাঁটাতে পেরেছিল। কিন্তু ওনার চয়েসে যে নেতৃত্বগুলো বাংলায় তৈরি হলো, তার প্রতিফল তো আমরা বিধানসভার সব জায়গায় দেখতেই পাচ্ছি। তো আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ছিলেন, কিন্তু তার নেতৃত্বটা ভুল ছিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ছিলেন, বাকিরা ভুল ছিলেন। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে রয়েছে? সেটা সবার চোখের সামনে ফেলিওর। আজকে আমি তো বলছি, এটা অস্বীকার করার জায়গা নেই। তো আমি আপনাদের বহুদিন ধরে বলে যাচ্ছি, 2-3 বছর ধরে, যে যেখানে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলিওর হয়ে গেল, তার যে চয়েস, তার প্রতিনিধি যাদেরকে বানালো, সেটা তো চোখের সামনে বাংলার মানুষের চলে এসেছে, আর এটা তো ফেলিওর। তার তো সব থেকে বড় ফেলিওর এই জায়গায়, মানুষ তাকে চয়েস করলো। চৌঠা মেতে রেজাল্টটা না ঘুরলে এই জাগরণ আসতো না। যাই হোক, আমি আসছি। না, আপনি একটা জিনিস ভুল করছেন। আজকে এখানে কিন্তু যেই জাগরণের কথা বলছেন, জাগরণটা এসছে বলেই চৌঠা মের রেজাল্টটা ঘুরেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।